হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শীতের দিনে আমাদের হাতের কাছে যে সবসময় পাওয়া যায় এরকম একটি কিছু তরকারি নিয়ে একটি সবজির রেসিপি তৈরি করব। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নতুন আলু ছোট করে কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, ফুলকপিগুলোকেও আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, এখানে গাজর আর পেঁপে ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমি দেখুন জলের মধ্যে কাঁচা কলা কেটে ভালো করে ভিজিয়ে রেখেছি, তাছাড়া কালো হয়ে যেতে পারে। তারপরে কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এবার এটাকে একটু লাল লাল করে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি জিরাটাকে আমি এর মধ্যে এখন ছেড়ে দিলাম, দিয়ে এটাকেও আমি একটু টাইমের জন্য লাল লাল করে ভেজে নিব। এবার এটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমার যে কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি একটু টাইমের জন্য ভালো করে ভেজে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা জিরা বাটা, দিয়ে এটাকে আমি খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলোকে ছেড়ে দিলাম। সবগুলোকে সবজি আমি ছেড়ে দিলাম, কলাগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভেজে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব লবণ দেওয়া হলে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ সব আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, দিয়ে এটাকে খুব ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। সবজি থেকে কিছুটা জল বেরিয়ে এটাকে নরম হয়ে আসবে। এবার ঢাকনাটা তুলে দেখুন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এই পর্যায়ে এটাকে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। এখন আমি এটাকে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এটাকে আমি খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে ভেজে নিব। একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে সবজির কাঁচা গন্ধগুলো চলে যাবে। দেখুন এটাকে ভাজতে ভাজতেই কিন্তু এটা অর্ধেকের 80%ই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিব, খুব বেশি জল কিন্তু দিব না। এটা অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আর সামান্য দিয়ে দিলাম জল। এবার সবজির সাথে জলটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা জাল দিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে আনবো এবং সবজিটা 100% সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন জলটা শুকিয়ে এসেছে। এখানে এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এখন একটি থালে আমি এটাকে নামিয়ে নিলাম। ওপর থেকে একটু জিরা গুঁড়ো ছিটিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। জিরা গুঁড়োটা দিলে একটু ফ্লেভার আসবে।
দিয়ে এটাকে আমি দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তৈরি হয়ে গেল আমার শীতের দিনের সবজি। এটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, সকালের নাস্তা হিসাবে বা দুপুরের ভাতের সাথেও খেতে পারবেন। আশা করব আপনাদের সকলেরই সবজিটা খুবই ভালো লেগেছে। এটি একটি হেলদি সবজি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।